টাবলু যেন আর ধৈর্যই ধরতে পারছে না। 1 ঘন্টা দেখা করিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাগ করো না। 1/2 ঘন্টা দেখা করে দাও না। বলেছি না না, যেভাবেই হোক তাকে মহুয়ার সঙ্গে দেখা করতেই হবে। মিত্রবাড়িতে আবার সেই সময় এলো, নতুন বউকে সোনার মুকুট দিয়ে আশীর্বাদ করা হবে। আমাদের বাড়ির ঐতিহ্য সোনার মুকুট, সেটা আমি অরূপের কাছে রাখতে দিয়েছিলাম। সাবধানে তুলে রাখ। আমি এটা কোথায় রাখবো? সে তো আমি জানি না। সোনার মুকুটটা অরূপ তার আলমারিতে রেখে দেয়, তবে চাবির দায়িত্ব বেশিক্ষণ সে নিতে পারে না। ঠাম্মার আঁচলে আলমারির চাবিটা বেঁধে দেয়। এদিকে বাড়িতে বাচ্চারা সবাই মিলে লুকোচুরি খেলতে মেতে উঠলো। আর লুকোনোর জায়গা পেল না মেয়েটা, একেবারে পুলিশের ঘরে। কোথায় লুকোলো রে বাবা? খাটের পেছনে দেখি তো, খাট এখানেও তো নেই। তাহলে হুশ! আচ্ছা রূপসী, তুমি আবার এসে ঘরে লুকিয়েছো? দিস ইজ নট ডান। তুমি একে একে সবাইকে ধরে ফেললে বৌমনি। আচ্ছা এবার কে চোর হবে? যা, এবার তুমি চোর। আমার চুড়ি দুটোই এখন পরে নাও। হ্যাঁ, সোনার চুড়ি কিন্তু দুর্গে, সাবধানে। হ্যাঁ নাও। আমার কেমন লাগছে? ও বাবা কি সুন্দর লাগছে। দাঁড়া তোমায় একটা হাত পরিয়ে দিই। হ্যাঁ, ছোট্ট এখান থেকে আমাকে কেমন লাগছে? আমার বোতাম বাবুকে তো সবসময় দারুণ লাগে, এখন শাহরুখ খান। দেখো না, এটা ভারী শাড়ি পরেছি, দেখো তো ঠিক আছে তো? হ্যাঁ এই তো একদম ঠিক আছে তো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। মেজো বৌমারা তো এখনো এলো না গো। এসে যাবে মা, 3 জন সাজবে তো, একটু সময়। ও বড় বৌমা, আমার বোতামটা। ও হ্যাঁ বাবা, আঁচলে নিয়ে ঘুরছি, ভুলেই গেছি দিতে। এই নে, নে, নে। এতক্ষণ সময় লাগবে? কতক্ষণ গেছে তো ওরা? এসে যাবে মা, আসবে তাহলে? এক্ষুনি এসে যাবে, আপনি একদম টেনশন করবেন না, এসে যাবে। এসে আমি একটু দেখি কি ব্যাপারটা, বুঝতে পারছি না। क्या हुआ? হাসি কোথায় তোমার? কাশি? শুধু শুধু কাশতে যাবো কেন? আমার কি কাশি হয়েছে নাকি? কাশি না, কাশি না, স্মাইল স্মাইল। হাসি কোথায় তোমার? আমার কিছু ভালো লাগছে না। হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলতে পারছে না আমাকে কেন এরকম লাগছে। তুমি বলো না, আমাকে ন্যাড়া ন্যাড়া লাগছে কেন? এই অবস্থা আমি একদম মেনে নেব না। তুই কথা বুঝতে পারছিস না, আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করবি না। না বলবো না, আমি প্রত্যেকবার ধুতি পরতে চাইছি, আমি কি করবো বলতো? ওমা ধুতি পরবি না তো কি পরবি? জিন্স। এই তো দেখো না, এই তো পাজামা পরেছি, যদি চলবে না। পায়জামা? নিজের বিয়ের অনুষ্ঠানে পায়জামা পরবে? আরে দূর বাবা, আমার ভালো লাগে না, আমার প্রচন্ড টেনশন হয়। পট করে খুলে যায় যদি। ফুলে যাবে? ও মা, নতুন ধুতি ফুলোতে একটু যাবে, মানে ফুল বাবু লাগবে কি করে? এই হাবলু, ওকে ওই কোচেটা হাতে ধরিয়ে দিস। হ্যাঁ দাঁড়া 1 মিনিট, বৌদি তাহলে ফাইনাল ডিসিশন কি বল? ধুতি। কোনো কথা হবে না হাবলু, শুনে নিয়ে চল চল। ও চল পুরি ঘরে। আরে তুমি বলো না আমাকে এরকম। এই তো এসে গেছে ওরা। ও বাবা কি সুন্দর লাগছে রে তোমার নন্দা। তোকে তো এখন নতুন বউ। দেখি দেখি কি সুন্দর লাগছে। দাঁড়িয়ে গেলি কেন? মাম্মাকে কি সুন্দর লাগছে। মাম্মা তুই বুঝবেন, তুই জানা। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। নেড়া নেড়া কেন? ও বড় বৌমা, গয়না কোথায় রে? আরে গয়না আমার আলমারিতে আছে। শোন না নন্দা, উপরে যা, তোরা সবার গয়নাগুলো পরে। আমি যাচ্ছি, তোরা যা যা যা। তাড়াতাড়ি যেতে, সারা জীবন তো দেখবি। তোমরা দুষ্টুমি করো না, চুপচাপ থাকো, সাজগোজ সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ও বড় বউ। হ্যাঁ ঠাম্মা। বললে না যে আমাকে নেড়া নেড়া লাগছে কেন? কেউ কিচ্ছু বলছে না তো? ঠাম্মা তোমাকে নেড়া নেড়া কানে দুল পড়োনি কেন তুমি? দেখেছো, দেখলে তো, এত লোকে জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না। তুমি এই জন্যই তো বলি আমার বড়নাথ বউ লক্ষ্মীমন্ত বুদ্ধিমন্ত বৌমা। এই হাতটা পরো, এটা খুব সুন্দর মানাবে তোমাকে। এই দেখো, রাখো। এই মেজো বৌদির হাতটা দেখো, যেটা বললাম পরাবো। হ্যাঁ, ওটা পরে কি করছো? দাও সুন্দর। এই মেজো বৌদি, এই দেখো এই হাতটা পরো তুমি। এটা পরবো? খুব সুন্দর লাগবে। ও দিদি ভাই,
এই সুন্দর হারটা তুমি পরো না কেন গো? তুই পর, ওটা তোকেই ভালো মানিয়েছে। মোটা না, তোমাকে খুব ভালো দেখ। আরে কানের দুলটা নিয়ে এসে দাঁড়াও, তাহলে তো বুঝতে পারবে পুরোটা। কানের দুলটা দে, কানের দুলটা দে, 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 দে। মুকুটটা পরিয়ে দি দাও। আবার এটাও পড়তে হবে দিদি ভাই? ও মামা, তোমায় যে বলেছিলাম এটা আমাদের ট্র্যাডিশনাল মুকুট। মেয়েরা বিয়ের দিন আর বাড়ির বউয়েরা বউ ভাতের দিন এটা পরে, এটা পড়তে হয় নিয়ম আমাদের বাড়ির। এ কি, এটা তো নকল মুকুট। নকল? কই দেখি। এটা নকল কি? কিন্তু ভাই তো নিজে আলমারি থেকে এটা বের করে দিল, তাহলে? ও দিদি ভাই, দেখো না ভালো করে, নকল কেন ভালো হবে? করে দেখেছি নন্দা, এটা আসল মুকুট নয়, এটা নকল মুকুট। কেন মনে হচ্ছে তোমার? এইটা দেখ, দেখ কিরম ভাবে রং উঠে গেছে। সোনার মুকুটের কখনো এইভাবে রং উঠে যায়? ওমা, তাই তো। কই দেখি। এটা নকল তাহলে? সত্যি তো। ওয়াও, গ্রেট অবজারভেশন মমনি। পুরো গোয়েন্দা। বড় বৌমা, ও বড় বৌমা, ওদের হলো? আরে বাবা, ওরা তো সব দোকান থেকে সেজে গুজে এলো, তার সত্ত্বেও সাজছে কি এত? বাবা ভাল লাগে না আমার। উফ, দেখো গদ্দরের অবস্থাটা কি করে রেখে দিয়েছে। সত্যি, আরে সাজগোজ, সাজগোজ ছাড়া আর কিছু নেই এদের, সারাক্ষণ খালি সেজে গেল সে। কি গো বড় বৌমা, হয়েছে ওদের? আরে কি হলো, এত চিৎকার করছো কেন? হ্যাঁ, আরে বাচ্চাগুলো সাজতে দাও না। এত সাজবে? এত সাজুক না। যাকে এই বলো তো, আমাকে দেখে বলো, ঠিক আছে তো? এবার ঠিক আছে? কি ঠিক আছে? কি ঠিক আছে? কি কিছু তো বলতে পারছো না? হ্যাঁ, দূর, আমি জানতাম তুমি কিছু বলতে পারবে না। আরে বাবা, কি ঠিক আছে সেটা তো আপনি বলবেন, আমি তো দেখবো, দেখে তবে তো বলবো, নাহলে আমি জানবো কি করে? জানার কি আছে, জানার কি আছে? এই তো বলতে পারলে না তো। হ্যাঁ, এই যে আমার কানে গয়না ছিল না, সে তুমি বলতে পারলে না। কে বললো? সে বড়নাথ বউ বললো। হ্যাঁ, তাই তো? তোমার চোখ থাকলে তো বলবে। ঠিক আছে, ঠিক আছে, আমার চোখ নেই, আমি দেখতে পাই না। আপনার বড়নাথ বউয়ের চোখ আছে, সে সমস্ত দেখে আপনাকে বলে দেবে। আপনি যান, তাকে গিয়ে দেখান। হ্যাঁ, দেখাবো তো, তাকাই দেখাবো। ও মুখ কত। এখন কে এলো? আরে জামাই বাবা দি, এসে 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 এসে। ঠিক আছে বাবা, ঠিক আছে, চলো 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 চলো। হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো তো? চলো। ঠাম্মা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো ভালো। তুম কেসা হো? ভালো আছি। হ্যাঁ? বসো বাবা, বসো বসো। আরে অর্ণব, অনেকদিন পরে কেমন আছো? ভালো তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই চলে যাচ্ছে, কিন্তু মা আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওই বাকিরা সব কোথায়? তাদের সাজ কমপ্লিট হলো নাকি কাল ভোর হয়ে যাবে? ওদের সাজগোজ সেজে হবে না বাবা, আমি কি বলবো, ওদের সেজেই চলেছে, সেজেই চলেছে। হ্যাঁ, আজুক না। ঠাম্মা রাঙা কেলেঙ্কারি। আরে বোতাম বাবু যে, আপনার সাজুগুজু হয়েছে নাকি? দেখুন আপনাদের জন্য কি এনেছি, একবার প্লিজ নিচে আসুন না। আরে সিরিয়াস কেস। এই কি কেস? তুই নিচে এসে বল, আয় নিচে আয়। মুকুট মিসিং। মানে? মানে মুকুট চুরি। মুকুট চুরি? কুকুর চুরি? হ্যাঁ মা, কুকুর চুরি হয়ে গেছে? কার কুকুর? কে চুরি করলো? বড়নাথ বউকে রেখেছে নাকি? আরে রাঙা কুকুর চুরি না, কুকুর চুরি না, মুকুট চুরি, মুকুট, ক্রাউন ক্রাউন। আমাদের মুকুট আবার চুরি হয়ে গেছে। কি?
হ্যাঁ কি হয়েছে? মুকুট গন। কোন গন মানে? মানে তোমাকে যে মুকুটটা রাখতে দেওয়া হয়েছিল সে মুকুটটা গন, গায়েব। মুকুট গন? মুকুট গায়েব? আমি নিজের হাতে করে মুকুটটা দিয়েছি, মুকুট গন গায়েব? ইয়েস, বাট দ্যাট ইজ দ্য নকল মুকুট। আসল মুকুট ভ্যানিশ। সেইটা কি করে সম্ভব? কিন্তু বদলালো কি করে সেটাই তো বুঝতে পারছি না। বড় বৌমা, অরূপ তো তোমার হাতে ওটা দিয়েছিল। হ্যাঁ মা, আমি তো রেখেছিলাম আলমারিতে। তারপর ওটা কোথায় রেখেছিলি তুই? আমি ওই গয়নার বাক্সে রেখেছিলাম অন্য গয়নাগুলোর সাথে। জানিস টাবলু, আমি ভেবেছিলাম যে ওরা পার্লার থেকে ফিরলে ওদের গয়নাগুলো বার করে পরিয়ে দেবো। তো যখন পরাতে যাচ্ছি তখন মুকুটটা দেখি মুকুটটা নকল। আচ্ছা, অরূপকে ডাকলে হয় না? ও যদি কিছু একটা বোঝে। হ্যাঁ চলো তো। বৌমনি, বোতাম এসব কি বলছে? ঠিকই বলছে অরূপ। এই দেখ, এটা নকল মুকুট। আবার মুকুট চুরি হয়েছে। ও মাই গড, এটা মানে এটা কি করে সম্ভব হতে পারে? আমি তো নিজের হাতে আলমারিতে রেখেছিলাম আর তাড়াতাড়ি ফিরলাম তোমাদেরকে ফেরত দেবো বলে। সো চাবিটা কোথায় ছিল অরূপ? আমার আঁচলে। হ্যাঁ, পুলিশ তো আমার আঁচল থেকে চাবি খুলে নিয়ে গেল ওই মুকুট বার করবে বলে। আচ্ছা বৌমনি, তুমি কি করে বুঝলে যে মুকুটটা নকল? আরে টাবলু, মুকুটের পেছনের রংটা চটে গেছে, ঘষলে হয়তো পুরোটাই উঠে যাবে। শুনে জিনিস কখনো রং চটে বলো? আচ্ছা নন্দা, এটা যে নকল সেটা কি তুমি আবিষ্কার করলে নাকি? আরে আমি কেন আবিষ্কার করতে যাব? আমি তো আয়নার সামনে বসে এই গয়নাগুলো পরছিলাম। দিদিভাই দেখে তারপরে আমাদের বললো। তাই ভাবি, এ তো সাধারণ মানুষের কাজ হতে পারে না। এই জিনিস চেনা একেবারে পাকা গোয়েন্দার কাজ। এ বৌদি ছাড়া কি করে সম্ভব? তুই চুপ কর না, দেখি দেখি দেখি। আচ্ছা, তুমি আলমারিতে ঠিক করে রেখেছিলে? আলমারিতেই রেখেছিলাম। তাহলে বদলালো কি করে? সেটাই তো ইনভেস্টিগেট করে বার করতে হবে। কিসের গেট বন্ধ করতে হবে? ওই চোর পালালে গেট বন্ধ করো নাকি তোমরা? এদিকে মুকুটটা চুরি হয়ে গেল। আরে ঠাম্মা, ইনভেস্টিগেট, তদন্ত করতে হবে। বুঝতে পেরেছি, ওই দিশাপির বিয়ের সময় যেরকম হয়েছিল না? সত্যি আমাদের বাড়িতে বিয়ে লাগলেই কোনো জিনিস খোয়া যাবে, আর সেটা নিয়ে ইনভেস্টিগেট হওয়াটা যেন একটা রিচুয়াল হয়ে দাঁড়িয়েছে। তদন্ত করার কি আছে? বড় বৌমা, দিশার বিয়ের সময় যে মুকুটটা চুরি করেছিল, এবার সেই মুকুটটাকে চুরি করেছে। আমার মন বলছে তুমি বলে ফেলো, তার নামটা বলে ফেলো তো, বলে ফেলো নামটা। হ্যাঁ, এটা বড় বৌমা ঠিক বলেছে। তার মনের মধ্যে চুরি করার ইচ্ছেটা থেকে গিয়েছিল, তাই এবার সে চুরি করে নিয়েছে। প্রত্যেকবার বিয়ের সময় একই অশান্তি বাড়িতে। হ্যাঁ মা, আমার মনে হয় না সেরকম কিছু হয়েছে বলে। আমার মনে হয় এটা অন্য কারো কাজ। অন্য কারো কাজ তুমি জানলে কি করে? আর বাবা, যে সরিয়েছে সে কি তোমাকে বলে সরিয়েছে? বড় বৌমা, নামটা লুকিয়ে রেখো না, বলে ফেলো, বলে ফেলো নামটা। আমারই আলমারির থেকে চুরি? ইস, কি ভাবছে সবাই? ভাবছে হয়তো আমি আলমারিতে চাবি দিইনি। এই বৌদি, সবাই ঠিকই বলছে, তুই আর চোরকে লাই দিস না, এটা ঠিক না, বলে দে। ভাবলেও আমি কাউকে লাই দিচ্ছি না, শুধু বলছি যে আগের বার যে চুরি করেছিল এটা এটা তার কাজ নয়। বুঝলাম, কিন্তু আগের বার তাহলে কে সরিয়েছিল ওটা? ভাবলেও আমি তার নামটা বলতে পারবো না, তবে যেই এই কাজটা করে থাকুক না কেন সে ঠিক ধরা পড়বে। অরূপ, তুই তোর ইনভেস্টিগেশন শুরু কর, যত তাড়াতাড়ি সম্ভব আসল মুকুটটা খুঁজে বার করতেই হবে। বৌমনি, তার জন্য সবাইকে জেরা করতে হবে। হ্যাঁ অরূপ, সে তো অবশ্যই করতে হবে। তুমি তোমার জিজ্ঞাসাবাদ শুরু করে দাও, যাকে যা জিজ্ঞেস করার করো। আমি বলি কি, তোরা ওপরে গিয়ে কথা বল। এখানে এক্ষুনি বাইরের লোকজন এসে যাবে, এখানে এসব আলোচনা করাটা ঠিক হবে না। তোরা আমার ঘরে গিয়ে কথা বল। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, লোকজন আসবে, আমি এদিকটা সামলাচ্ছি, তোমরা ওপরে গিয়ে ব্যাপারটা মিটিয়ে নাও। যাও। যা,
যাও ওপরে চলে যাও, ওপরে গিয়ে কথা বল। চল দিদি ভাই, তোমার সাথে একটু কথা আছে, শোনো না। কি হলো, এখানে ডেকে আনলি কেন? বলছে তুমি মনে করনি তো যে আমি সরিয়েছি মুকুট? কি বলছিস নন্দা? আমি কি সে কথা বলেছি? না তা না, কিন্তু মা ঠাম্মা সবাই তো ভাবছে যে, সবাই তো বলছে ও যে আগেরবার মুকুট সরিয়েছে সে এবারও মুকুটটা চুরি করেছে। দিদি ভাই, তুমি সবার কাছে আমার নামটা বলে দেবে না তো? আমি যা যা ভুল করেছি তোমার কাছে তো সব স্বীকার করেছি দিদি ভাই। আজ এতদিন পর যদি সব জানাজানি হয়ে যায় তাহলে আমি কি করবো বলো তো? নন্দা, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, ছোট বোন যদি কোনো ভুল করে বড় দিদি হিসেবে সবাইকে সে কথা বলে দিয়ে আমি আনন্দ পাবো? এটা তুই ভাবলি কি করে নন্দা? তুই তো দিদি ভাইকে চিনিস না। আজ এতদিন পরে আমি সবাইকে সব কথা বলে দেব? দেখ নন্দা, এটা তোর আর আমার সিক্রেট, কেউ কোনোদিনও কিচ্ছু জানতে পারবে না, ডাক্তারবাবুও না আর হাবলুও না, বুঝেছিস? পাগলি মেয়ে কোথাকার। চল। তার মানে ঘটনাটা যদি প্রথম থেকে দেখি কি দাঁড়াচ্ছে? আমি বলছি অরূপ, আজকে সকালবেলা বৌমনি আমাদের গয়নার বক্সটা বের করেছিল, ওই মহুয়াকে কি গয়না পরাবে সেই জন্য, তখনই মুকুটটা প্রথম বের না হয়ে না না তারপর- না না না, বৌমনি আমাকে মুকুটটা হাতে দিয়ে আলমারিতে রাখার কথা বলে। আমি আলমারিতে মুকুটটা রাখি, তারপরে চাবিটা দিয়ে চাবিটা ঠাম্মার আঁচলে বেঁধে অফিসে বেরিয়ে যাই। অফিস থেকে ফিরি, ঠাম্মার আঁচল থেকে চাবিটা আমি খুলি, দিয়ে মুকুটটা বার করে বৌমনির হাতে দিই। তাহলে এর মধ্যে মুকুটটা বদলালো কি করে? আরে সেইটাই বের করার জন্য যে তোমাকে বলা হচ্ছে। সকলে যা জানে সেটা বলার জন্য তো নয়, বুদ্ধি ঠিকই একেবারে। তার মানে পুরো ঘটনাটা তখন ঘটেছে যখন ঠাম্মার আঁচলে চাবিটা বাঁধা ছিল। মা, মা আপনি এত টেনশন কেন করছেন? মুকুটটা পাওয়া যাবে, অরূপ ঠিক খুঁজে দেবে। আর তাছাড়া মুকুটটা হারিয়েছে খুব বেশিক্ষণ তো হয়নি, আমার ধারণা মুকুটটা এখনো বাড়ির মধ্যেই আছে, বাইরে যায়নি। পাওয়া গেলেই ভালো। আসলে কি জানো বৌমা, মুকুটটা হচ্ছে এ বাড়ির ঐতিহ্য। হ্যাঁ, আমার শাশুড়ি মা বিয়ের সময় পড়েছেন, আমি পড়েছি, তুমি পড়েছো, তারপর পরম্পরা হয়ে আসছে। বলে এখন যদি মুকুটটা না পাওয়া যায় পাওয়া যাবে মা, আপনি এত ভাববেন না, অরূপ ঠিক খুঁজে বার করবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না বৌদি, যে তুই থাকতে অরূপ কেন? তুই একটু খুঁজে দেখ না, তুই একটুখানি মাথা খাটা না, দেখ না কিভাবে পাওয়া যায়। একদম ঠিক বলেছিস মেজদা, বৌমনি থাকতে ওই ভীষ্মলোচনকে দায়িত্ব দেওয়ার কোনো মানে আছে? ও বৌমনি, ও তো জেনার নাম করে সবাইকে ধমকাবে। মনে নেই দিশার বিয়ের সময় ধমকে মিমিকে কাঁদিয়ে ছেড়েছিল? আর এসব কেস তো তোমার পায়ে হাত কাখেল। আচ্ছা, তোরা অরূপকে কেন ভরসা করতে পারছিস না? ও একটা এত বড় অফিসার, ডিপার্টমেন্টও যথেষ্ট নাম আছে, ও ঠিক পারবে। না বৌদি, আমরা ঠিক তা বলতে চাইছি না। আমরা জানি অরূপ খুব দক্ষ অফিসার, কিন্তু ও তো বাইরের খুনি চোর ডাকাত এদের সামলায়। এটা তো বাড়ির ঘটনা, এটা অনেক সূক্ষ্ম কেস বৌদি, এটা তুই অনেক ভালো হ্যান্ডেল করতে পারবি। দেখ এক্ষুনি গেস্টরা চলে আসবে, তাড়াতাড়ি একটা হেস্তনেস্ত কর প্লিজ। না হাবলু, আমি বলেছি তো অরূপ পারবে, ওই যা করার করবে। মা তুমি অন্তত একবার বৌদিকে বলো না। দেখো না কেমন জেদ করছে, তুমি বললেই হয়ে যাবে। মা কিচ্ছু বলবে না, আমি যা ঠিক করেছি তাই হবে। আমি যখন বলেছি আমি গোয়েন্দাগিরি করব না, তখন আমি আর কিছুতেই গোয়েন্দাগিরি করব না। কিন্তু বাড়ির জিনিসটা না পাওয়া গেলে তোমার ভালো লাগবে তো? কেন পাওয়া যাবে না? তোরা এত অধৈর্য কেন হচ্ছিস বলতো? একটু অরূপের উপর ভরসা রাখ,
ও মুকুটটা ঠিক খুঁজে বার করবে টাবলু। কি আমার আঁচল থেকে চাবি খোয়া গেছে? এই রে, ঠাম্মা খেপেছে। আমি যাই।